হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব একটা অত্যন্ত সুস্বাদু নিরামিষ রেসিপি। খেতে খুবই ভালো হয়। এখন ফুলকপিটা এখনও খুব ভালো পাওয়া যাচ্ছে। শীত চলে যাচ্ছে কিন্তু ফুলকপি এখনও আছে। আমি একটা বড় ফুলকপি থেকে কিছুটা ফুল কেটে নিয়েছি, মানে সবটা নয়, খানিকটা আমার যতটা দরকার হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার আলুটাও একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। তো এখন আমি কেটে নেব একটা এই যে বেল পেপার, হলুদ বেল পেপার একটা কেটে রেখেছি। তো এবার সাদা তেলের মধ্যে আমি কপিটা ভালো করে একটু ভেজে নেব। এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন বা ঘিতে করতে ইচ্ছা করলে এটা ঘিতেও করতে পারবেন। কপির গায়ে একটু বেশ কালার এসে গেছে, কপিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কপিটাকে তুলে নেব। এখন আমি কপিটা তুলে নেব, ভাজা হয়ে গিয়েছে। তো এইবারে কপি তুলে নিয়ে আমি আলুটা ভেজে নেব। সমস্ত কপিগুলোই তুলে নেব, নিয়ে আলুটা ভেজে নেব। কপি আর আলু ভালো করে ভাজলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। আর বেল পেপারটা একদমই অল্প একটু নেড়ে নেবো, এটা ভাজা নয়, খালি একটু নেড়ে নিচ্ছি। এবার এটা তুলে নেব। এখন একটা অন্য ছোট কড়াইতে আমি নিয়েছি হাফ বাটির মতো, ছোটো বাটির গোবিন্দভোগ চাল, 2 চামচ, ছোটো চামচের 2 চামচ সাদা গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে নিয়ে এটা শুকনো কড়াইতে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এটা একটু শুকনো কড়াইতে নেড়ে নেব। এই গোবিন্দভোগ চাল আর কালো জিরে আর সাদা জিরে যেটা নেড়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে একটু বেটে নিতে হবে। এখন আমি এটা বেটে রেখেছি। এবার ওই তেলে যে আলু কপি ভেজেছিলাম তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেবো। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আমি। যার যেরকম ঝাল খান সেরকম দেবেন, তবে এটা খুব বেশি ঝাল ভালো লাগে না। এখন এটা ভালো করে আদাটা কষিয়ে নিয়ে আলু আর যে কপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা আদার সাথে ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি, সব একসাথে একটু কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, রেখে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। সব কিছু কষানো হয়ে গিয়েছে, এখন টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি তরকারির পরিমাণ অনুযায়ী। তো এখন দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমাকে দিয়ে দিতে হবে জল। প্রথমে শিলে যে মশলাটা বেটেছি শিলটা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর এই যে চাল আর জিরে আর কালো জিরে সাদা জিরে যেটা বেটেছি সেটা দিয়ে দেবো। চালটা কিন্তু আমি একদম মিহি করে বাটিনি, আমি অল্প একটু দানা রেখেছি। আপনারা চাইলে এটা খুব মিহি করেও বেটে নিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে আলু আর কপিটা একটু সিদ্ধ করতে হবে। ভাজা তো আছেই, কিন্তু একটু জলে ভালো করে সিদ্ধ করে নেবো। আর এই যে মশলাগুলো সব দিলাম, চাল বাটা এগুলো সব একসাথে। অল্প একটু চিনি দেবো আমি, চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন বা নাও দিতে পারেন। কয়েকটা তেজপাতা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন, এটা একটু নেড়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়, একদম নিরামিষ পদ, পুরনো দিনের। আর এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্যে এটা খুবই সুন্দর একটা, এই যে গ্রেভিটা, এটা সবচেয়ে ভালো হয় খেতে। আর এতে কালো জিরে মেশানো আছে। এখন সিজন চেঞ্জের সময় তো কালো জিরেটা খুব শরীরের জন্য উপকারী। আর এবারে দেখুন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এতে একটু ভালো ঘি, গরম মশলার গুঁড়ো এসব দিতে লাগবে। গোবিন্দভোগ চালটা আছে, দিলে খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম একটু ভালো ঘি, দিয়ে মিশিয়ে দেবো। আর এবারে দিয়ে দিয়েছি সেই ইয়েলো বেল পেপার, মানে সেটা একটু দিয়ে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে বাড়িতে ছিল বলে দিয়ে দিয়েছি। খেতে খুব ভালো, একটা খুব ভালো গন্ধ বেরোয়। তো এখন একটু গরম মশলার গুঁড়ো, তাহলেই শেষ, ব্যাস। এতে আর কিছু দেবার নেই, এটা এখন একদম রেডি।
এবার এটাকে আমি সার্ভ করে দেবো। আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। এখন দেখুন এটা একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দিলাম। ব্যাস, আর কি, এবার খাওয়ার জন্যে তৈরি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। এটা পছন্দ হলে অবশ্যই একবার তৈরি করে খাবেন। পরিমাণ অনুযায়ী চালটা দেবেন, বেশি সবজি হলে বেশি দেবেন অল্প একটু, আর কম সবজি হলে কিন্তু কম দেবেন। অনেক ধন্যবাদ।